প্রিয় 2024 সালের এসএসসি পরীক্ষার্থীরা তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আজকের ভিডিওতে আমরা কথাবার্তা বলবো যে তোমাদের পাস নাম্বার নিয়ে। অনেকেই দেখা যায় যে 1 মার্ক বা 2 মার্কের জন্য এ প্লাস পায় না, জিপিএ 5 পায় না বা পাস করতে পারে না। তো সেক্ষেত্রে কি তোমাদের 1 মার্ক বা 2 মার্ক দিয়ে দেওয়া হবে কিনা, এই বিষয় নিয়ে আজকে গুরুত্বপূর্ণ আলোচনা হবে। বর্তমান যেহেতু শিক্ষামন্ত্রী বদল হয়েছে, তো বর্তমান প্রেক্ষাপটের আলোকে শিক্ষামন্ত্রী আমাদেরকে কি জানাচ্ছে, কি বলছে, এটাই জানাবো তোমার মাঝে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল, কারণ আজকের এই আপডেটটা থেকে শুরু করে প্রত্যেকটা ভিডিওর প্রত্যেকটা আপডেটই কিন্তু তোমাদের জন্য এখন অনেক গুরুত্বপূর্ণ, যেহেতু তোমাদের পরীক্ষার সন্নিকটে আর মাত্র 5-6 দিন বাকি আছে। তো এখন তোমাদের আপডেটগুলো জানা অনেক অনেক জরুরি, কারণ এখন অনেক অনেক আপডেট কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ের তরফ থেকে আমাদেরকে জানানো হবে। তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওতে একটি লাইক দিয়ে রাখবে। তো আমরা মূল আলোচনায় চলে যাই। তোমাদের কিন্তু 15 ফেব্রুয়ারি থেকে তোমাদের রুটিন দিয়ে দেওয়া হয়েছে, পরীক্ষা শুরু এবং 12 তারিখের শেষ। মোটামুটি এই কয়দিনের মধ্যেই তোমাদের সমস্ত পরীক্ষাগুলো কিন্তু হয়ে যাবে, ঠিক আছে? তো সেক্ষেত্রে দেখা গেছে যে তোমাদের এর মধ্যেই যে মার্কিংটা রয়েছে, আগে যেরকম মার্কিং ছিল 33 আউট অফ 100-এর মধ্যে 33 পেলে তোমাদের পাস মার্ক, ওইটাই থাকছে। এবং সিকিউর ক্ষেত্রে যেমন 23 আউট অফ 70 এবং 10 আউট অফ 10 হচ্ছে 30 হচ্ছে এমসিকিউর ক্ষেত্রে। পাস মার্কিংটা ওইরকমই থাকছে এবং প্লাসের মার্কিংটা ওইরকমই থাকছে, তবে যেগুলোতে প্র্যাকটিক্যাল আছে ওগুলোতে ভিন্ন হিসাব। এবং যেটা মেইন টপিক, 1 বা 2 এর জন্য তোমাদেরকে প্লাস বা ফেল দিতে পারে কিনা, যেটা আমার এক্সপিরিয়েন্স থেকে, যেমন আমি এসএসসি পরীক্ষার সময় রসায়নে 1 মার্ক কম পেয়েছিলাম, তো সেটাতে 1 মার্ক বাড়িয়ে হচ্ছে আমার প্লাস দিয়ে দেওয়া হয়েছিল, ঠিক আছে? 79 পেয়েছিলাম। তো 1 মার্কের জন্য যদি তোমার প্লাস মিস হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে তোমাকে ওটা দিয়ে দিবে, বা পাস মিস হয়ে যায় তাহলে ওইটা তোমাকে দিয়ে দিবে। এবার আসি 2 মার্ক নিয়ে। 2 মার্কের জন্য যদি তোমার পাস মিস হয় তাহলে ওইটাও দিয়ে দিবে, টেনশন করার কোনো কারণ নেই। কিন্তু 2 মার্কের জন্য যদি তোমার প্লাস মিস হয়ে যায় তাহলে সেটা না দেওয়ার সম্ভাবনা বেশি। আমার এক্সপিরিয়েন্স থেকে যেটা বলতেছি, আমার এক্সপিরিয়েন্সে 2 মার্ক যদি তোমার, যেমন তুমি 80-র মধ্যে 78 পেয়েছো, 2 মার্কের জন্য তোমার এ প্লাস আসেনি, তাহলে ওই 2 মার্ক তারা দিবে না। যদি 1 মার্ক হতো তাহলে দিয়ে দিত। অনেক সময় আবার যদি শিক্ষকের মন মানসিকতা ভালো থাকে তাহলে দিয়েও দিতে পারে। এটা সম্পূর্ণ ডিপেন্ড করবে হচ্ছে টিচারের উপর। তা আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো, তোমাদেরকে আমি বিষয়টা বুঝাতে পেরেছি, ঠিক আছে? তো এই হচ্ছে মূলত বিষয়, যে তোমরা 1 মার্ক বা 2 মার্কের জন্য হচ্ছে তোমরা এ প্লাস বা পাস মার্ক মিস হবে কিনা। তো আজকের ভিডিও পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।